নারদ ঋষি টিউটারশিপ করে সব ছেলেরা সংসার ছেড়ে চলে যাচ্ছে, কেউ আর সংসার করে না। এইসব অবস্থা দেখে দক্ষ প্রজাপতির একটু রাগ হয়েছে। তিনি কি করলেন, নারদ ঋষিকে অভিসম্বাদ দিয়ে বসলেন। নারদ ঋষির যে ক্ষমতা আর দক্ষ প্রজাপতির যে ক্ষমতা, আকাশ পাতাল তফাৎ। কিন্তু নারদ ঋষি তার কোন রকম প্রতিবাদ করেননি। তাকে কি অভিসম্বাদ করলেন দক্ষ প্রজাপতি, আপনি এক জায়গায় বসে বহু লোককে শিক্ষা দিতে পারবেন না। দক্ষ প্রজাপতির চিন্তা ভাবনা এই যে তিনি ছেলেপেলেদের সব লেখাপড়া শিখিয়ে ওদের বুদ্ধি খারাপ করে দিচ্ছেন। এরা সংসার করছে না, তার ইচ্ছা সংসার বৃদ্ধি করা, প্রজা সৃষ্টি করা। নারদ ঋষির ইচ্ছা সব ছেড়ে ছেড়ে দিয়ে ভগবানের সেবা করো। দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট স্বভাব। নারদ ঋষি কোনো বাদ প্রতিবাদ করেননি। কিন্তু দক্ষ প্রজাপতির অভিসম্পাদ দ্বারকায় নিশ্চয়ই প্রবেশ করতে পারে না। সেই জন্য দক্ষ প্রজাপতি সেটা মেনে নিয়ে উনি চলে গেলেন। যখনই একটু ধীর স্থির ভাবে কোন জায়গায় থেকে ভগবানের ভজন করতে হয়, তখনই মাঝে মাঝে নারদ ঋষি চলে যান দ্বারকায়। সেখানে গিয়ে ধীর স্থির ভাবে কিছুদিন থাকেন এবং কৃষ্ণ লীলা দর্শন করেন। সংক্ষেপ ভাবে এইটুকু বললাম। গোবিন্দের ভুজের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী। সেখানে দক্ষ কেন, দক্ষের 14 পুরুষ উপরওয়ালা, তিনিও কিছু করতে পারবেন না। তার অভিসম্পাদ প্রবেশ করবে না দ্বারকায়। ভগবানের লীলাস্থলী। গোবিন্দের ভুজের দ্বারা সুরক্ষিত যে দ্বারকাপুরী, সেইখানেই নারদ ঋষি কৃষ্ণ উপাসনায় লালসাযুক্ত হয়ে মাঝে মাঝে হাজির হতেন। এই কথা বললে পারে এর মানেটা ঠিক হবে। তাহলে নারদ ঋষির যখন ইচ্ছা হতো আমি কখনো কৃষ্ণের সাক্ষাৎ লীলা দর্শন করব, সেই জন্য তখন তিনি চলে যেতেন দ্বারকায়। বাইরের কোন লোকেরই অভিসম্পাদ কোন কাজে লাগে না। কোন অবৈষ্ণব যদি কোন বৈষ্ণবকে, বৈষ্ণব শ্রেষ্ঠকে যদি অভিসম্পাদ করেন, কাজে লাগে না। নারদ ঋষিকে অভিসম্পাদ করেছেন বলে নারদ ঋষি দুঃখিত হননি, তিনি খুব আনন্দিত। কেন? তোমার ছেলে পেলেদের লেখাপড়ার শিক্ষার জন্য আমি এখানে আটকে আছি, আমার তো এটা কর্তব্য না। আমার কর্তব্য পৃথিবীর সর্বত্র ভগবানের নাম প্রচার করা। সেই জন্য তিনি খুশি হয়েছেন। এইভাবে মাঝে মাঝে নারদ ঋষি কৃষ্ণ উপাসনার রসাযুক্ত হয়ে দ্বারকাপুরীতে মাঝে মাঝে আসতেন। কোন রাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণাম্বুজম ন ভজেত সর্বতো মৃত্যুম উপাস্য অমরোত্তমই। সুখদেব বলছেন, হে রাজন, সর্বতভাবে মৃত্যুর অধীনতাগ্রস্ত কোন প্রাণী ব্রহ্মাদি দেবেন্দ্রগণের সেবনীয় শ্রীকৃষ্ণ চরণ কমলের আরাধনা না করে থাকেন? তার মানে প্রত্যেকেরই শ্রীকৃষ্ণ ভজন করা উচিত, সেই কথাটা জানাচ্ছেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এই তো জানাচ্ছেন আমাদের মুনি ঋষিগণ, আমাদের উপরওয়ালা গুরু গোস্বামীগণ।
কৃষ্ণ ভজনই আমাদের কর্তব্য, সেই জন্যই আমরা এই সংসারে এসেছি। কিন্তু সেই কৃষ্ণ ভজনটা ভুলে গিয়ে আমরা মায়ার সংসারে থেকে সব ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি। এটা খুব বড় রোগ। এই রোগ সারানো বড় কষ্ট। এই কথাটা এখানে বুঝাবার চেষ্টা করছেন। বদ্ধ জীব, আমরা বদ্ধ হয়েছি। জীবের যে আদি সৃষ্টি হয়েছে সে সৃষ্টি রহস্যের মধ্যে বলা আছে জীবকে বলে তটস্থা শক্তি। এর মাঝখানে যে ইমাজিনারি লাইন আছে সেইখানে জীবের সৃষ্টি হয়েছে এবং ওইখানেই জীবের পরীক্ষা হয়েছে। বাচ্চা ছেলেপেলের যেমন অন্নপ্রাশন হয়, নামকরণ হয়, এখানেও ওইরকম পরীক্ষা হয়েছে জীবের। সেই পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রী যারা, আমরা এই মায়ার ব্রহ্মাণ্ডের সংসারে এসে পড়ে গেছি। ফেল করা ছাত্রছাত্রী, পরীক্ষায় পাস করতে পারি নাই। যারা পরীক্ষায় ফেল করলেন তারা সবাই মাইক ব্রহ্মাণ্ডে এসে জন্মগ্রহণ করলেন। কর্মফল তাদের পিছনে লেগে গেল। কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র, কবু মর্তে, কবু স্বর্গে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু। এই অবস্থা বদ্ধজীবের। আর যারা রুচি পরীক্ষায় পাশ করেছেন তারা সব ভগবানের কাছে চলে গেলেন। তাদের বলা হয় নিত্যমুক্ত জীব। তারা ভগবানের কাছে থেকে তার সাক্ষাৎ নিত্য সেবা করেন। আমরা কিছু ভুল করে ফেলেছি, এখন এই ভুল সংশোধনের দরকার। পুনরায় আমাদের পূর্ব আবাসস্থান, নিবাস স্থানে ফিরে যেতে হবে। এইটাই হলো সাধুগুরু বৈষ্ণবের উপদেশ, শাস্ত্রের উপদেশ। বুঝি না, বুঝতেও ইচ্ছা করে না। কেন? এই 14 ভুবন, 14 ব্রহ্মাণ্ড হচ্ছে। কার দাবি মানবে? আমি কি কারো দাবি মেনেছি? আমি কি কারো দাবি মানি? মানি না। আমার ছেলে কোথাও হারে না, মানে কি সে কাকেও মানে না। এটা তো হলো না ঠিক কথা। শাস্ত্রে বুঝাচ্ছেন যার যে সম্মান আছে, যার যে গুণ আছে সেটাকে মানতে হবে, সেটাকে মেনে নেওয়াই চরম মনুষ্যত্ব। তো ওটা তো আমরা শিখি নাই। আমরা কি করে কি করব? শাস্ত্র বলছেন ভুল যদি করেছি আমরা, ভুল যদি হয়েছে, পরীক্ষায় যদি ফেল করেছি আমরা, আবার পাস করব, আবার সাধন ভজন করব। তাহলেই আমরা পূর্বস্থানে ফিরে যাব। স্থানটা কোথায় আমাদের? কোথায় গেলে আমাদের আর জন্ম মৃত্যু হবে না? সে স্থানটা হলো সাধারণভাবে বৈকুণ্ঠ। মাইক ব্রহ্মাণ্ডের যত কুণ্ঠা আছে, বাধা বিপত্তি আছে, সেগুলো সেখানে নাই। তারই শ্রেষ্ঠ স্থান হলো গোলক বৃন্দাবন। আমরা সাধন ভজন করে সেইখানেই যাব, সেইখানে গিয়ে ভগবানের নিত্য সেবায় প্রতিষ্ঠিত হব। এই হলো সাধন ভজনের চরম অবস্থা। বুঝতে চাই না। কারাগারে থেকে সেখানে ঠেলাঠেলি গুজোগুজি করতে খুব ইচ্ছা আমাদের। এই তো দুরবস্থা আমাদের। বারবার জেল খেটে খেটে পুরনো কয়েদি আমরা সব, নতুন না, পুরনো কয়েদি। কতবার যে যাচ্ছি আসছি জেলখানায় ঠিক নেই। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, কর্মফল,
এই ভোগ করে করে চলেছি, এর তো শেষ নাই। যদি কেউ ইচ্ছা করি আমরা, তার যদি সঞ্চিত সুকৃতির ফলে যদি সাধু সঙ্গ হয়, তাহলে তিনি বুঝবেন যে আমরা ভুল পথে চলছি, ভুল করে যাচ্ছি, আমাদের ভুল সংশোধন করা দরকার। তখনই তার ইচ্ছা হবে। সাধুগুরু বৈষ্ণবের দয়া সঙ্গ করে তিনি সাধন ভজনের পথ গ্রহণ করবেন। এইটাই শিক্ষা দেওয়া হয়েছে গীতা ভাগবতের শাস্ত্রে। সমস্ত শাস্ত্রের সেরা শিক্ষা এইটা, আমাদের ভুল সংশোধন করা। তাহলে কি করবো আমরা? জমার ঘর নেই তো আমাদের। সাধন ভজনের জমার ঘর যদি আমাদের বেশি থাকে, তাহলে সাধুর কথায় বিশ্বাস হবে, তাহলে আমরা সাধন ভজনে প্রবৃত্ত হব। সাধুগুরু বৈষ্ণবের কৃপা দরকার, ভগবত কৃপা দরকার, তা নাহলে আমরা চলতে পারবো না চলার পথে। দরকার আছে। বৈকুণ্ঠ is our heritage. Earth's what a player's stretch. আমাদের নিত্য আবাসস্থান হচ্ছে ভগবানের জায়গা। সে জায়গা ভুলে গেছি আমরা। কোথায় বাড়ি ছিল আমাদের, ঘর দুয়ার কোথায় ছিল, ভুলে গেছি সব। ওইখানে মার্চ করতে হবে। এর নামই সাধন ভজন। জেলখানা থেকে কোনো লাভ নেই। বেশি দিন জেলখানা থাকা যায়? যায়। পুরনো কয়েদি হয়ে গেলে তার জেলখানার প্রতি বড় মমতা হয়ে যায়। সাজা শেষ হয়ে গেছে, জেলার এসে তাকে রিলিজ করছে, কিন্তু সে বলছে না, যাব না, যাব না। কেন? খুব ভালো লেগেছে জেলখানা। অন্য আরো যত সব কয়েদিরা আছে তাদের সঙ্গে পরামর্শ করছে, কান্নাকাটি করছে। কাঁদছিস কেন বেটা? বেঁচে গেলি, যা, চলে যা। না, তোদের ছেড়ে দিতে আমার খারাপ লাগছে। তোদের ছেড়ে দিতে খারাপ লাগছে। বলে তাহলে আবার চলে আসবি? বলে হ্যাঁ, আবার চলে আসবো। কি করে আসবি? আবার গিয়ে ডাকাতি করবো, খুন খারাপি করবো, আবার চলে আসবো। এই হলো আমাদের অবস্থা। আমরা এই মাইক ব্রহ্মাণ্ডে, এই জেলখানায় থাকতে থাকতে আমাদের এরকম অভ্যাস হয়ে গেছে। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মনে হচ্ছে না। যে ভুল করেছি আমরা, সে ভুলটা বুঝতে পারছি না আমরা, সে ভুলটা মেনে নিতে পারছি না আমরা। বারবার শুনলেও শাস্ত্র বারবার বলছেন, সাধুগুরু বৈষ্ণব বারবার বলছেন, বুঝি না। তাই এখানে বলছেন, এমন কে ব্যক্তি আছেন যে নাকি ভগবান শ্রীকৃষ্ণের সাধন ভজন না করেন? সকলেরই করা উচিত, এই কথাটা এখানে বলছেন। তম একদাতু দেবর্ষিং বসুদেব গৃহাগতম অর্চিতম সুখমাসীনম অভিবাদ্যেদম অব্রবীত। একদিন দেবর্ষি নারদ ওইভাবেই এসে হাজির হয়েছেন। বসুদেব গৃহাগতম, বসুদেব ভগবানের পিতা, তার ছেলের নাম বাসুদেব, তার ঘরে এসে হাজির হয়েছেন। পরিচিতম সুখমাসীনম অভিবাদ্যেদম অব্রবীত। নারদ ঋষি একদিন বসুদেব মহারাজের ঘরে এসে হাজির হয়েছেন। বসুদেব কি করলেন? আসুন আসুন, তার সব পাটা ধুইয়ে দিলেন, সুন্দর আসনে বসতে দিলেন, তাকে দণ্ডবত প্রণাম করে
জিজ্ঞাসা করছেন নারদ ঋষিকে। কোন আমাদের পরিচিত ব্যক্তি কেউ এলে আমরা ওরকম করি, কিন্তু বসুদেবের যে করণীয় বিশেষ তাৎপর্যপূর্ণ। কার সেবা করতে যাচ্ছেন? নারদ ঋষির সেবা। যে নারদ ঋষি পৃথিবীর সর্বত্র সম্পূজিত অর্চিত, সেই নারদ ঋষির সম্মান জ্ঞাপন করছেন। তাকে কি বলছেন? শ্রী বসুদেব উবাচ ভগবান ভবতু যাত্রা স্বস্তয়ে সর্বদেহিনাম কৃপণানাং যথা পিতৃরুত্তম শ্লোক বর্তমানম। ভগবান বলে সম্বোধন করেছেন। সৃষ্টি স্থিতি লয়কারী ভগবান নন তিনি, কিন্তু তত্ত্বদর্শী ব্যক্তি নারদ ঋষি। তাকে ভগবান বলে সম্বোধন করা যায়, যেমন করছেন এখানে বসুদেব। তিনি দ্রস্ত, আদব কায়দা তার খুব ভালো জানা আছে। কে? ভগবানের পিতা, দেখে ব্যক্তি নন তিনি, যিনি জগৎকে সব শিক্ষা দিতে পারেন, ডিসিপ্লিন, আইন কানুন সব, তিনি হলেন বসুদেব মহারাজ। কি বলছেন? হে ভগবান, মাতা পিতার আগমন যেমন সন্তানের পক্ষে মঙ্গলকর, ভগবত ভক্তগণের আগমন যেমন কৃপণগণের পক্ষে মঙ্গলকর, সেইরূপ আপনার আগমনও প্রাণী মাত্রেরই মঙ্গলের কারণ হয়ে থাকে। কথাটা কি রকম? বহু দূর দেশে আছে সন্তান, অনেকদিন পরে ঘরে ফিরে এসছে, তাকে দেখলে যেমন ঘরের সকলের আনন্দ হয়, বসুদেব নারদ ঋষিকে দর্শন করে ওই রকম বলছেন। আবার কি বলছেন? ভগবত ভক্তগণের আগমন যেমন গৃহস্থগণের পক্ষে মঙ্গলকর, তেমনি গৃহস্থগণ মানে কে? কৃপণ বলছেন তো ভাষায়, গৃহস্থগণ সবই কৃপণ। আপনারা কৃপণগণের যা মানে সে অর্থ এখানে করবেন না। এখানে কৃপণ শব্দের পৃথক অর্থ আছে। ভগবত ভক্তের গণের আগমন যেমন কৃপণগণ গৃহস্থের পক্ষে মঙ্গলকর, সেইরূপ আপনার আগমনও প্রাণী মাত্রেরই মঙ্গলের কারণ। বসুদেব মহারাজ বলছেন কথাটা, কিন্তু মিথ্যা কথা বলছেন না, বাজে কথা বলছেন না। ইউনিভার্সাল ট্রুথ, অ্যাক্সিওম্যাটিক, সেই কথাই বলছেন বসুদেব। কি বলছেন? কৃপণগণের পক্ষে গৃহস্থগণ কি কৃপণ? না, কৃপণ আর ব্রাহ্মণ দুটো শব্দ। কৃপণ মানে কি? সাধারণ ভাবে আমরা যেটুকু জানি, জেনে রেখেছি, কৃপণ মানে যার প্রচুর অর্থ সম্পত্তি আছে, যিনি নিজেও খান না অপরকেও দেন না, সেই লোককে কৃপণ বলে। এখানে কিন্তু কৃপণ শব্দের সে মানে নয়। কৃপণ মানে আত্মকল্যাণ যিনি জানেন নাই, বোঝেন নাই, তিনি কৃপণ। তত্ত্বদর্শন যিনি শেখেননি, বোঝেননি, তাকে বলে কৃপণ। এই অর্থ করেছেন এখানে। বেদে বেদান্তে উপনিষদে মানেটা ওই রকম করা আছে। যাজ্ঞবল্ক্য ঋষি, তার সঙ্গে বেদ বিচার হচ্ছে একজন মেয়ে ছিল। মেয়ে ছিল তো কোনো বেদে অধিকার নেই, তো মেয়ে ছিল তো কোনো বেদে অধিকার থাকে না। এখানে বেদ বিচার করছেন। হ্যাঁ, নাম কি তার? যাজ্ঞবল্ক্য ঋষি কার সঙ্গে বিচার করছেন? গার্গী। গর্গ ঋষির কন্যার নামও গার্গী। আর এখানে গার্গী আর একজন বৈদিক বিদুষী মহিলা। বেদ পাঠ করতে গেলে গার্গীর কাছে পড়তে হবে, তবে বেদ পাঠ সফল হবে।
তাহলে কেন আপনারা সব ঝগড়া বিবাদ করছেন সংসারে সমাজে? ঠেলাঠেলি কেন? মেয়ে ছেলেদের বেদ পাঠে অধিকার নাই, এ কথা কে বলছেন? এই তো ভাগবতী বলছেন আছে অধিকার। তার মানে বিচার করছেন কি করে? সবাই বিচার করছেন যখন ঋষির সঙ্গে। আরে সব মেয়ে ছেলে নয়, সব বেটা ছেলে যেমন, তারা যেমন ঈশ্বর ভজন করেন না, কৃষ্ণ ভজন করেন না, ওই রকম সব মেয়ে ছেলেও ভজন করবার সুযোগ পায় না, সেই কথাই বলছেন। কারো কারো অধিকার আছে, যদি কারো অধিকার আছে তারই তো হয়ে গেল। তাহলে অধিকার নাই বা ভগবান দেননি এ কথা আসবে কেন, আসছে কেন? তর্কের কথা এগুলো, বাজে কথা। মনীষীগণ পরম উদার, আমাদের উপরওয়ালা যারা পরম উদার, তারা কারো অধিকার হরণ করেননি। নিষেধনামা ওখানে জারি হয়নি। যিনি বা যারা কৃষ্ণ ভজন করবেন না তাদের পক্ষে একটা কথা আছে, আর যারা কৃষ্ণ ভজন করবেন, হরি ভজন করবেন, তাদের সব ব্যবস্থাই দেওয়া আছে, বাধা নেই, নিষেধ নেই। ভগবানের বিচারের কথাটা বুঝতে হবে, শাস্ত্রের বিচার কথাটা বুঝতে হবে, ঋষিগণের বিচারের কথা বুঝতে হবে আমাদের। আমরা তো বর্তমানে ভুল নিয়েই আছি, ভুলটা ধরবার জন্য আছি, কিন্তু আমরা যে ভুলের মধ্যে চলছি সে ভুলের কিছুই বুঝতে পারি না। আমরা অন্য কেউ ধরিয়ে দিলেও বুঝতে চাই না, এমনই দুর্ভাগা আমরা, হতভাগা আমরা, রেচেট ফেলা। তো আমাদের কি হবে? বসুদেবের কথা অনুসারে দেখা যাচ্ছে সাধারণ গৃহস্থ যারা, তারা তো সত্যিই ভগবান ভজন সাধন কিছু বোঝেন না। কিসে আমার কল্যাণ হবে সে কথা তারা জানেন না। সেখানেই তাদের এই বিশেষণ দিয়েছেন কৃপণ। আর যারা বুঝবার চেষ্টা করছেন, যারা বুঝতে পারছেন, আরো আগ্রহ প্রকাশ করছেন, তারা হচ্ছেন ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ কে? এ কথার উত্তরটা ওই রকম আছে। তত্ত্ববিদ পণ্ডিত যিনি, তিনি হলেন ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, শাস্ত্রে রয়েছে পরব্রহ্ম ভগবানকে যিনি যারা জানতে পারছেন তারা হচ্ছেন ব্রাহ্মণ। মাতুর অগ্রেধি জননম, মাতৃকুক্ষিতে মাতৃগর্ভ থেকে জন্ম হচ্ছে, এই হলো ব্রাহ্মণের প্রথম জন্ম। দ্বিতীয় জন্ম কি? দ্বিতীয় মঞ্জীবন নামে। তার যখন উপনয়ন সংস্কার হচ্ছে তখন তার দ্বিতীয় জন্ম হলো। তৃতীয় যোগ্য দীক্ষায়াম, তৃতীয় জন্ম তার কি হয়? দুটো জন্ম তো পাখিরও হয় না? আন্ডা ডিম, তার থেকে আবার জন্ম, তার দুটো জন্ম হলো পাখি। তাহলে পাখিরা ব্রাহ্মণ? তা নয়। ব্রাহ্মণের জন্ম, দ্বিতীয় জন্ম উপনয়ন সংস্কার। তৃতীয় জন্ম যখন তিনি বিষ্ণু মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন তখন তার তৃতীয় জন্ম হয়। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, সাধন ভজন করে তিনি পরব্রহ্ম ভগবানকে যিনি জানতে পারেন, বুঝতে পারেন, তিনি হলেন ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের যদি এমন বিশেষণ থাকে এটাকে মেনে নিতে হয়। শাস্ত্রের কথা, এটা মেনে নিতে হবে। অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ একে বলে, মেনে নিতে হবে।
भूतानां देवचरितम दुःखाय च सुखाय च सुखाय एव हि साधूनां तादृशाम अच्युतात्मनाम। এখানে এই শ্লোকেতে দেবতাগণ বড় না সাধুগণ বড়, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করছেন, কে প্রধান কে বড়। দেবতাগণের চরিত্রটা কিরকম, কখনো সুখের কারণ কখনো দুঃখের কারণ। কিরকম উদাহরণ, জল কে দিচ্ছেন আমাদের, বাড়ি বর্ষণ করছেন কে, ইন্দ্রদেব। যখন সুখ বর্ষণ হয়, সময় উপযোগী বর্ষণ হয়, চাষাবাদ খুব ভালো হয়, সব ফসল সব ঠিক হয়, প্রজাগণ খেয়ে দেয় সুখ শান্তিতে থাকে। আর হয়ে গেল কখনো ড্রট, বৃষ্টি হলো না, মান বন্যা প্লাবন হলো, সব বেঁচে গেল। এক রকমের কষ্ট সংসারে। বজ্রাঘাত এক রকমের কষ্ট। সংসারে যত রকম কষ্ট আমরা পাই এ সংসারে, তাকে তিন ভাগে ভাগ করা হলো। আধ্যাত্মিক তাপ, আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ। এই থ্রি কাইন্ডস অফ কনফ্লিকশন। সংসারে এই কষ্ট আমাদের সব সময়ের জন্য আছে। যত রকমের মানসিক অশান্তি আমাদের সংসারে, সবই আধ্যাত্মিক তাপের মধ্যে। জন্ম মৃত্যু যারা ব্যাধি, সব আধ্যাত্মিক তাপের মধ্যে। প্রাণী জগৎ থেকে যে কষ্টগুলো পাই আমরা এই সংসারে, আদি ভৌতিক তাপ। সাপে কাটলো, কুত্তায় কামড়ালো, শিয়ালে কামড়ালো, প্রাণী জগৎ থেকে কষ্ট। আর আদি ভৌতিক তাপ গেল। আর আদি দৈবিক, দেবতাগণের থেকে যে কষ্ট আগেই বলেছি, মান বন্যা প্লাবন কারকাপাত, এসব হলো আদি দৈবিক তাপ। আর আধ্যাত্মিক তাপ মানে যত রকমের মানসিক অশান্তি, জন্ম মৃত্যু যারা ব্যাধি, সব আধ্যাত্মিক তাপের মধ্যে। এইগুলো সংসারে রাখা আছে আমাদের সাজা, পানিশমেন্ট। এই পানিশমেন্ট আমাদের নিতেই হবে। দুঃখ দিয়ে গড়া এ সংসার, এখানে সুখ শান্তি আমরা খুঁজছি কেন? বোকা আমরা, অবুঝ আমরা, বুঝি না যে জায়গাটা দুঃখ দিয়েই তৈরি, সেখানে সুখ শান্তি পাবো কি করে আমরা? অথচ এমনই বোকামি করছি আমরা, এইখানেই আমরা সুখ শান্তি অনুসন্ধান করছি। হবে না। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আগেকার দিনে নিয়ম ছিল, যদি কেউ চুরিদারি করে, তাকে ধরে নিয়ে গিয়ে নদীতে চুবিয়ে ধরে। গেলাম রে, মরলাম রে, একটু তুলে ধরলো, বাঁচলাম, আবার ঠেলে ধরেছে। এই সংসারের শান্তি হলো এইটা। এটা আপনারা জেনে রাখবেন, গীতা ভাগবতে বর্ণনা আছে এই কথাগুলো, ইউনিভার্সাল ট্রুথ, একটু মিথ্যা নয়। এই জিনিসটাকে আমরা সুখ বলে মনে করি। সবসময় যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চলছে, তার ক্ষণিক নিবৃত্তি যখন একটু বন্ধ থাকছে, সেটা কি আমরা সুখ বলে মনে করছি। এই সংসারে সুখ শান্তি নাই, সেইটাই গীতা ভাগবতের কথা। ওদের কি বুদ্ধিমান বলা হবে, বুদ্ধিমতী বলা হবে? হবে না। যদি তত্ত্বদর্শী হই আমরা, তাহলে বুদ্ধিমান বুদ্ধিমতী নিশ্চয়ই। শাস্ত্রের কথা আলোচনা করলে, তাতে বিশ্বাস করলে, সেই অনুসারে সাধন ভজনে প্রবৃত্ত হলে আমরা বুদ্ধিমান বুদ্ধিমতী হতে পারি, তখন বলা চলবে, তার আগে পর্যন্ত নয়। সুখায় এব হি সাধুনাম তাদৃশাম অচ্যুতাত্মনাম।
তাহলে দেবতাগণের চরিত্রে দেখা যাচ্ছে কখনো একটু সুখ শান্তি তাৎকালিক, আর সবসময় দুঃখ আর দুঃখ। সুখায় এব হি সাধূনাম তাদৃশাম অচ্যুতাত্মনাম। সাধু সন্ত যারা, তাদের কি ব্যাপারটা, তাদের জীবনটা, তাদের আচরণটা সবসময় মানুষের সুখের কারণ, শান্তির কারণ, সেইটা ব্যাখ্যা করছেন। তাহলে কিভাবে চলবো আমরা? দেবতাগণের আরাধনা করব না সাধু সজ্জনগণের আরাধনা করব? শাস্ত্র বললেন দেবতাদের আরাধনা করলে লাভ নেই। কেন? ওরা মাইনে পান। দেবতারা মাইনে পান? হ্যাঁ, মাইনে পান। সাধুরা মাইনে পান না? সাধুরা মাইনে পান না। সাধুদের মাইনের দরকার হয় না। কেন? তাহলে সাধুরা কি খাবেন? তার তো ঘরের লোক, ভগবানের খাস কামরার লোক, ঘরের লোক, তাদেরই বলা হয় সাধু সন্ত। তাদের তো ওই প্রচেষ্টার দরকার নেই, তাদের তো মালিক রয়েছেন স্বয়ং উপরওয়ালা। আমরা সেই মালিককে ভুলে গেছি বর্তমানে, ওই কৃষ্ণ ভজন ভুলে গেছি, মালিককে ভুলে গেছি। খাস কামরার লোক তারা, তাদের চিন্তা ভাবনা নাই। ব্রহ্মচারী এসেছেন মঠ মন্দিরে, এসে আবার ভবিষ্যৎ চিন্তা করছে। তাই তো, আমার তো কেউ নাই। তোমার তো গুরু বৈষ্ণব আছেন, ভগবান আছেন, বুঝতে পারছেন সে। কিন্তু সে চেষ্টা করে, দেখি কিছু জমাই, কিছু টাকা পয়সা জমাই, ভবিষ্যতের জন্য রাখি। হবে না, তার গুরু করিয়ে বাসলো না। সে আবার নিজের জন্য আলাদা করে কিছু গুছাচ্ছে। খারাপ কথা। তাহলে তার ভগবানে বিশ্বাস নেই, গুরু বৈষ্ণবে বিশ্বাস নেই। বিশ্বম্বর ভগবান, যিনি অনন্ত বিশ্বকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, তাকে বিশ্বাস নেই। জগন্নাথ ভগবান জগৎকে পালন পোষণ করছেন, তাকে বিশ্বাস নেই। হবে না, তার গুরু করিয়ে বাস হলো না। শাস্ত্রে এইরকম ভাবে সুন্দর ভাবে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, আমরা যেন ভগবানকে বিশ্বাস করি, তারপরে যেন নির্ভর করতে পারি, তাকে কোনো মতেই সন্দেহ করা চলবে না। সেই ভগবান আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিনা, এই অবিশ্বাস আমাদের একেবারে চলিয়ে দেবে। এই বিশ্বাসটাই হলো সাধন ভোজন। এটা বুঝতে হবে। নোটিশ পড়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। আবার কালকে যদি বেঁচে থাকি আমি রাত্রে, কালকে আবার সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলা যাবে। আজকে তো আর হলো না। সকালে একটা প্রশ্ন রেখেছিল না? সকালে কি প্রশ্ন? দাসবাবু কি প্রশ্নটা? কি নাম সম্পর্কে, হরিনাম সম্পর্কে, হরিনাম সম্পর্কে। হ্যাঁ, হরিনাম সম্পর্কে কি প্রশ্ন? আমি কি উত্তর দেবো তার? শাস্ত্রে বলছেন, যদি সাধু সঙ্গ করো, যদি সদ্ভাব তোমার থাকে, যদি শাস্ত্র গ্রন্থ পড়ো, সব জায়গায় একই কথা লেখা আছে, নন্দিনা আর নাই কিছু 14 ভুবন মাঝে। ওই তো একই উত্তর তো। নাম নাম নাম, অ্যাবসলিউট নেম, দি ডিভাইন নেম, এছাড়া তো কোনো নাই কিছু। শাস্ত্র তো ওই উত্তরই দেওয়া আছে, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পড়াইতে পথ নাই জম আছে পিছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। বেঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি ওই ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। তাহলে সব ক্লেশ দুঃখ জ্বালা যন্ত্রণা সব চলে যাবে। এই হলো উত্তর। আর সংক্ষেপ ভাবে এই উত্তর। আর হরে কৃষ্ণ। সুন্দর করে বাঁধাও, ঠিক আছে। বসুন, কেউ উঠবেন না। বসুন বসুন, কেউ উঠবেন না। বসুন বসুন।
शुभ गुरु पात्मोत्मेर शुभागमन की जय। नित्य लीला प्रविष्टम जगत गुरु सुल भक्ति सिद्ध प्रज्ञान केशव गोस्वामी महाराज की
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Krishna Hare 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 Rama
সকলে বসুন। আমাদের ঠাকুরের আরতি হবে, আরতির পরে আমার ভাগবত পাঠ হবেন। পূজ্যপাদ ভক্তিবেদান্ত জনার্দন মহারাজ। ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन् निरतारम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्वे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधाकांत नमस्ते। सप्तकांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद्भागवत एकादश स्कंध द्वितीय अध्याय आलोचना आरम्भ करेছি।
কাল আমাদের আলোচনা হয়েছে ভূতানাম দেবচরিতম দুঃখায় চ সুখায় চ সুখায় এব হি সাধুনাম তাদৃশাম অচ্যুতাত্মনাম। এই পর্যন্ত কাল আলোচনা হয়েছে। দেবতাগণের সঙ্গে সাধু মহাত্মাদের তুলনামূলক আলোচনা এখানে আছে। দেবতাগণ বড় না সাধু সন্তগণ বড়? তাতে বলা হলো সাধু সন্তগণই বড় দেবতাগণের থেকে। শুনলে অবাক হবেন না আপনারা। আমাদের যেসব কথা শোনা অভ্যেস আছে তার উল্টো কথা এখানে প্রায়। সুখায় এব হি সাধুনাম তাদৃশাম অচ্যুতাত্মনাম। দেবদেবীগণের চরিত্র বলছেন কখনো সুখের কারণ, কখনো দুঃখের কারণ। কাল তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। সুখায় এব হি সাধুনাম তাদৃশাম অচ্যুতাত্মনাম। অচ্যুতাত্ম সাধু যারা ভগবান ছাড়া আর কিছু জানেন না, ভগবান ছাড়া আর কারো কাছে প্রভুত্ব স্বীকার করেন না, ভগবত ভক্তের কাছে প্রভুত্ব স্বীকার করেন। কিন্তু ইতর লোক যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, ভগবানকেই চেনেন, জানেন, বোঝেন। সেই রকম ধরনের অচ্যুতাত্ম সাধু যারা, তাদের জীবনটা তদ্গত চিত্ত, ভগবানকে নিয়েই তাদের জীবন, ভগবানকে নিয়েই তাদের সংসার, ভগবান ছাড়া কিছু জানেন না তারা। তাই বিশেষণ দেওয়া হয়েছে অচ্যুতাত্ম সাধু, যিনি ভগবান ছাড়া আর কাকু গার্জিয়ান বলে মেনে নিতে পারেননি। তাহলে প্রমাণিত হলো কি দেবতাগণের থেকে অচ্যুতাত্ম সাধু শ্রেষ্ঠ। দেবতাগণ মানে কর্মচারী, কর্মচারী, তারা পদাধিকার পেয়েছেন, কিন্তু সে পদাধিকারের মর্যাদা সবসময় রাখেন না। এই রাখেন না বলেই সেই জন্যই মাঝে মাঝে দেবতাদের সাজা হয়। সাজা হয়, হ্যাঁ, কিরকম সাজা হয়? ব্রহ্মা কখনো ভগবানের লীলায় হস্তক্ষেপ করতে যান, শেষে আবার কান্নাকাটি করেন। শিব ঠাকুর ওই রকম কখনো কখনো ভুল করে ফেলেন, আবার শেষ করে ক্ষমা প্রার্থনা করেন। ইন্দ্রদেব তিনি ভগবানের লীলা বুঝতে না পেরে ভগবানের লীলা ব্যাঘাত করলেন, সমস্ত গোকুলকে ভাসিয়ে দেবেন এই মতলব করলেন। কৃষ্ণ গিরিরাজ গোবর্ধন ধারণ করে গোকুলবাসীগণকে রক্ষা করলেন। এসব কথা আছে। শেষ করে আবার ক্ষমাও চেয়েছেন। আবার প্রথম মুখে তো ক্ষমা চাননি। এই জাতীয় ভুল ভ্রান্তি হয় দেবতাদের। কোন বিশেষ ব্রহ্মা, কোন বিশেষ শিব ঠাকুর, কোন বিশেষ ইন্দ্রদেব, এরা ভগবানের কৃপা পেয়েছেন। আপনারা মনে করবেন না যে একজন ব্রহ্মা আর একজন শিব ঠাকুর আর একজন ইন্দ্রদেব, তা নয়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে অফিসার কত লাগবে? অনন্ত কোটি অফিসার লাগে সেগুলো রক্ষার জন্য। ভগবত কৃপা পেয়েছেন কোন বিশেষ ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা ভগবানের সাক্ষাৎ কৃপা পেয়েছেন। কোন বিশেষ শিব ঠাকুর তিনি ভগবানের কৃপা পেয়েছেন। কোন বিশেষ ইন্দ্র তিনি ভগবানের কৃপা পেয়েছেন। সকলে পাননি।
গীতা আলোচনা করেন আপনারা, গীতার মধ্যে 2 চ্যাপ্টার রয়েছে। যারা আধিকারিক দেবদেবীর উপাসনা করে কিছু পেতে চাচ্ছেন, জাগতিক ব্যাপার, পারমার্থিক ব্যাপার ওদের কাছে পাওয়া যাচ্ছে না। পারমার্থিক ব্যাপার পাওয়া যায় ওদের কাছ থেকে না। জাগতিক বিষয় আশায় ওদের কাছে কিছু পাওয়া যেতে পারে, ভগবত ভক্তি পাওয়া যাবে না, এসব বলে দেবেন না, দিতে পারেন না। যদি বলেন আপনারা আমার মুক্তি চাই, হবে না, ওদের হাতে নেই। এই পৌষ্পদীয় ওদের হাতে নাই, এ দপ্তর ওদের হাতে নাই, ভগবানের হাতেই আছে ওটা। মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরেব ন সংশয় কৃষ্ণেব ন সংশয়, এই কথা বলা আছে। কামৈস্তৈস্তৈরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মাবস্থায় প্রকৃত্যা নিয়তাশয়া, গীতা বলছেন। কামনা বাসনার দ্বারা প্রপীড়িত হয়ে মানুষ সব আধিকারিক দেবদেবীর শরণাপন্ন হয়। বোঝেন না তারা কি জিনিস চাইতে হবে। দেবতাদের কাছেও যদি চাইতে হয় তা কি চাইতে হবে, ভগবানের কাছে যদি চাইতে হয় কিছু কি চাইতে হবে জানি না আমরা, শাস্ত্র শিখিয়েছেন শ্রদ্ধা ভক্তি চাইতে হবে। মুক্তি যদি চাইতে হয় ভগবানের কাছে চাইতে হবে। দেবদেবীরা মুক্তি দিতে পারেন না, পারেননি। যদি দেবদেবীদের কাছে দিয়ে আমরা মুক্তি চাই, মুক্তি দেবেন পারবেন না, ঠেকিয়ে দেবেন উপরওয়ালার কাছে। উপরওয়ালা কি? ভগবান স্বয়ং। এখানে তাই বলছেন দেবতাদের যে আচরণ, তারা যেমন পূজা পাবেন কাজটা সেরকম করবেন। 4,000 পুজো দিলাম দেবতাকে, কয়েক টাকা চাই আমি, 4 লাখ টাকা অন্তত হবে না, হয় না, পারবেন না, ক্ষমতা নেই। সেই জন্য বলছেন ছায়ে বা কর্মসূচি, বা এরা সব কর্মসূচি, কর্মচারী, কর্মচারী অফিসার, খুব অহংকার থাকে, অফিসারদের খুব অহংকার, মার কাট কাট এমন অবস্থা। ভগবানের কাছে ওসব নেই। শান্তশিষ্ট ব্যক্তি, দুনিয়ার কোন বস্তু চান না তিনি, কেবল ভগবানের কৃপা চান, এমন ব্যক্তি তাদের ভগবান কৃপা করেন, দয়া করেন। কান্নাকাটি দেখবে, কান্নাকাটি দুরকম, তাই না? একরকম কান্নাকাটি লোক দেখানো, লোকে আমাকে বড় সাধু বলবে, পড়াটা দিতে হবে গার্জিয়ানের কাছে, দুনিয়ার লোকের কাছে পড়া দিলে কোনো লাভ হবে না। পরমার্থ ক্ষেত্রে ভগবানের কাছেই কাঁদতে হবে, গুরু বৈষ্ণবের কাছেই কাঁদতে হবে, তাহলে কিছু ব্যবস্থা হবে। আর্থিক জগতে, লৌকিক ব্যবহারিক জগতে কিছু হতে পারে, কিন্তু আমি যদি ভগবদ্ভক্তি লাভ করতে চাই, মুক্তি লাভ করতে চাই, প্রেম ভক্তি লাভ করতে চাই, হবে না। ভগবান ছাড়া কোনো উপায় নেই। মূল মালিকের কাছে যেতে হবে, মূল মালিকের কাছে শরণাগত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমার কিছু হবে। ভজন্তি যে যথা দেবান দেবা অপি তথৈবতান ছায়েব কর্মসূচি বা সাধব দিনবৎসলা।
এই তুলনামূলক আলোচনা করতে গিয়ে ব্যবস্থাটা জানাচ্ছেন কিরকম। দেবতাগণকে যেমন পূজা দেওয়া যাবে, ফলটা আমরা কতটুকু পেতে পারি, তার বেশি পেতে পারি না। ছায়েব কর্মসূচি, এরা সব কর্মসচিব, কর্মচারী, ছায়ার ন্যায় অনুসরণ করেন এরা। বেশি কিছু দেওয়ার ক্ষমতা এদের নেই। আমার চাহিদা যদি বেশি থাকে, সেই চাহিদা পূরণ করবার ক্ষমতা এদের নেই, দেবতাগণের নেই, সীমিত ক্ষমতা। এই জন্যই বিশেষণটাও দেওয়া আছে এদের। কি বিশেষণ? আধিকারিক দেবদেবী। ভগবান কিছু অধিকার দিয়ে এদের বসিয়েছেন। সীমিত ক্ষমতা, অসীম ক্ষমতা নয়, সীমিত ক্ষমতা। তার মধ্যেই তারা কিছু করতে পারেন। সাধব দীনবৎসলা, আর সাধুগণ তাদের বিশেষণ দিচ্ছেন কি? দীনবৎসল। দিন মানে এটা করতে না পারলো না, তত্ত্ব দর্শন জানেননি যারা, তত্ত্ববিজ্ঞান যাদের লাভ হয়নি, কিসে আমার বন্ধন দশা হয়েছে, কেন আমি এই মায়ের সংসারে এসে পড়ে গেছি, এত কষ্ট পাচ্ছি, এসব বুদ্ধি আসেনি, এ জ্ঞান আসেনি, তাদেরই বলা হয়েছে দিন। কাল যেমন ব্যাখ্যা হয়েছিল কৃপণ শব্দ নিয়ে, ওই রকম। কৃপণ মানে যার প্রচুর অর্থ সম্পত্তি, ধন সম্পত্তি আছে, যে যিনি নিজে ভালো মন্দ খান না, অপরকেও খেতে পড়তে দেন না, এমন লোককে আমরা কৃপণ বলি। কিন্তু ব্যাখ্যায় বলছেন যারা তত্ত্ব দর্শন জানেন না, বোঝেন না, কিসে আমার বন্ধন দশা হয়েছে, কিসে আমি তার থেকে মুক্তি লাভ করব, এসব যাদের জানা নাই, তারাই হলেন দিন, কৃপণ। শাস্ত্রীয় ব্যাখ্যা। এখানে বলছেন সাধব দীনবৎসলা। এ সংসারে মানুষ কষ্ট পাচ্ছে, সব ভীষণ কষ্ট, সে কষ্টের শেষ নাই, কিন্তু তারা বোঝে না কেন কষ্ট পাচ্ছে, কি জন্য কষ্ট তাদের হচ্ছে। ভগবানকে ভুলে, আমরা ভগবানকে ভুলে গেছি, সেই জন্য সংসারে আমাদের সব কষ্ট। ভগবানকে যদি সব সময়ের জন্য আমরা স্মৃতি পথে রাখতে পারি, তাহলে আমাদের কল্যাণ। এই বোধটা আমাদের হয়নি, এই শিক্ষা আমাদের হয়নি, সেই জন্য বলছেন সাধু সন্ত যারা, তারা দীনবৎসল, কৃপণবৎসল। অতাত্ত্বিক ব্যক্তির প্রতি তারা অধিক দয়ালু, কৃপালু, সেই কথা বলছেন। তাহলে যারা ভগবানকে ভালোবাসেন না, তাদের প্রতি এদের স্নেহমমতা নাই না, তার কথা সে কথা নয়, আছে। কিন্তু যারা ভগবানকে ভালোবাসেন, তাদের পরে বেশি আছে, এইটাই বলা হবে। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ বিজয় করছেন, দক্ষিণ দেশে এক ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। সর্বদায় তার কুষ্ঠ ব্যাধি, কুষ্ঠী বাসুদেব বিপ্র তার নাম। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়াতে তিনি চৈতন্য মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি আমায় কৃপা করুন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন, ছুঁয়ে না, ছুঁয়ে না প্রভু, আমায় ছুঁয়ে না, আমি অস্পৃশ্য অধম। মহাপ্রভু বললেন, কেন তোমরা ছুঁলে কি হবে, তুমি তো আমার ছেলে। তা ছেলের যদি অসুখ বিসুখ করে, তাহলে মা বাপ তাকে দেখে না, করে নেয় না, আদর করে না। প্রভু আমি বেশ আছি, ভালো আছি,
আমার যদি এগুলো সব ছেড়ে যায় তাহলে আমি অহংকারী হয়ে পড়বো, দাম্ভিক হয়ে পড়বো, তোমাকে ভুলে যাব। এটা আছে, বেশ আছে। তিনি প্রার্থনা করলেন চৈতন্য মহাপ্রভুর কাছে, প্রভু এই জগৎজীব সব কষ্ট পাচ্ছে, এরা এই সংসারে তার জ্বালায় জর্জরিত হচ্ছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালায় জর্জরিত হচ্ছে এরা। প্রভু এদের যত কিছু খারাপ আছে সব আমাকে দিয়ে দাও, আমি এদের সব পাপ তার সব নিয়ে আমি কন্ট্রাক্ট করে নরকে যেতে চাই। এরা সবাই হরিভজন করুক, ভগবানকে ডাকুক। কেমন প্রার্থনা! ঠিক এইরকম প্রার্থনা একজন সাধুর। আমরা বুঝতে পারি না সাধুগণের স্নেহ মমতা, গুরু বৈষ্ণবগণের স্নেহ মমতা আমরা বুঝতে পারি না। জীবের দুঃখ নইময়ী করি নরক ভোগ, সচরণামৃত দিয়া প্রভু ঘুচাও এদের ভবরোগ। ভবরোগ মানে কি? রোগ দুটো, দু রকমের, ইহরোগ আর ভবরোগ। ভবরোগ মানে জন্ম মৃত্যু যারা ব্যাধির দ্বারা যারা আক্রান্ত, ভবরোগ। ইহরোগ যত রকমের জ্বালা যন্ত্রণা সংসারে অসুখ বিসুখ আছে। আর ভবরোগ জন্ম মৃত্যু যারা ব্যাধি, এটা থাকলে এরা কিছুতেই হরিভজন করে না, করবে না। কিন্তু শাস্ত্রে বলা আছে রোগ শোক তাপ এগুলো থাকা ভালো। মানবেন আপনারা? শাস্ত্রের কথা মানবেন আপনারা? কেউ মানবেন না। সবাই আমরা সুস্থ হতে চাই, কিন্তু সুস্থ হওয়ার ব্যবস্থা তো নেই না। কি করে সুস্থ হব? যা করলে সুস্থ থাকা যায় সে ব্যবস্থা আমরা নিচ্ছি না, অথচ সুস্থ হওয়ার জন্য খুব প্রচেষ্টা হয় না। তো অবব্যাধি থেকে মুক্তি লাভ গুরু বৈষ্ণবের অহেতুকী করুণার দ্বারা সম্ভব, ভগবানের দ্বারা সম্ভব। এই রোগের চিকিৎসা তো খুব কঠিন চিকিৎসা। কে চিকিৎসা করবেন? কৃষ্ণ চিকিৎসা করেন, খুব ভালো ভালো চিকিৎসক। ভগবান সব থেকে বড় চিকিৎসক। আবার হার্ট রোগী যারা, তাদের পক্ষে আরো ভালো ডাক্তার তিনি। আমরা সংসারে যত ব্যক্তি আছি অধিকাংশই সব হার্ট লাংসের রোগী। ওর চিকিৎসা ভগবান খুব ভালো জানেন। আছে কোথাও লেখা আছে? আছে তো, হৃদয় পীড়িত যায় কৃষ্ণ চিকিৎসকতা, ভবরোগ নাশিতে চতুর। কৃষ্ণ নিজেই যেমন সুচিকিৎসক, সদ্বৈদ্য, তার অত্যন্ত আপনজন নিজজন তারাও চিকিৎসক। সে চিকিৎসা ভগবানের কাছ থেকেই তারা শিখেছেন। তাহলে স্বর্ণাপন্ন কার হব? এই সংসারে সবসময় তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, বিপদ আপদ আছে। তার হাত থেকে রেহাই পেতে গেলে ভগবানকে ডাকতে হবে। অসুখ সারাবার জন্য নিশ্চয়ই নয়, কৃপা করবার জন্য। আমি ভগবানকে ডাকি কেন? আমার অসুখ বিসুখ জ্বালা যন্ত্রণা সব চলে যাক, এই জন্যে। হলো না, ভগবানের সেবা হলো না, ভগবানকে খাটিয়ে গেলাম আমি। নিষেধ আছে? হ্যাঁ, শাস্ত্রে নিষেধ আছে। ভগবানকে খাটিয়ে নেওয়া যাবে না। অপরাধের মধ্যে পড়ে গেলাম, নাম অপরাধ, হরিনাম করতে পারবো না আমি ঠিক মতো, এই অপরাধ
নিয়ে থাকলে, ভগবানকে খাটিয়ে নেওয়া বুদ্ধি যদি থাকে আমার, ভগবানকে বললাম মা বাপ, কিন্তু বুদ্ধি আছে দুষ্ট বুদ্ধি। কি দুষ্ট বুদ্ধি? ভগবান তুমি আমার জন্য খাটো। এই জগতের পিতামাতা সব থেকে বড় চাকর চাকরানি, আপনারা বোঝেন সবাই। এত বড় চাকর চাকরানি আর কেউ নেই জগতে মা বাপের থেকে। কিন্তু ভগবানকে যখন বলি মা বাপ, তখন ভগবানকেও খাটিয়ে নেওয়ার বুদ্ধি আমাদের ভিতরে থাকে। শাস্ত্র বললেন তাহলে তোমার কিছু হবে না। তোমার বুদ্ধি যদি ভগবানকে খাটিয়ে নেওয়া বুদ্ধি হয়, তাহলে তোমার বুদ্ধি শুদ্ধ নয়, অশুদ্ধ বুদ্ধি হবে না। তা ভগবানের সেবা করতে হবে, সেই কথাই শাস্ত্রে বলা আছে। তাকে খাটিয়ে নেওয়া চলবে না, তাকে স্নেহ মমতা দিয়ে লালন পালন করতে হবে, এই কথাই তো বলা আছে। ভগবানকে খাটিয়ে নিয়ে আমি সুস্থ হব, হবে না, ওটাকে সেবা পারে না, এর কথাগুলো বলা আছে। ছায়া বা কর্মসূচি বা ছায়ার ন্যায় অনুসরণ করেন কর্মসূচির দেব দেবীরা, যে ফলটুকু দেবেন আমাকে, আমার কাছ থেকে যতটুকু পাবেন সেই বুঝে দেবেন, সেই হিসেবের মধ্যে, তার বাইরে নয়। সাধব দীনবৎসলা। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ওই সম্পর্ক নয়, তারা অনেক কিছু দিয়ে দিতে পারেন। আমি কিছু